বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2 মাস পর বাসায় যাচ্ছি। ঈদের পর আর যাওয়া হয় নাই। মাকে নিয়ে বেড়াইতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈদের পরে বেড়াইতে পারি না, সেই জন্য মূলত মাকে নিয়ে বেড়াইতে যেতে হবে। রওনা দিচ্ছি অ্যাবাউট 12টার দিকে। সিরাজগঞ্জ এক ভাইয়ের বাসায় একটু ওয়েট করবো, দেন বাড়ির দিকে যাব। কতক্ষণ লাগে দেখে আজকের রাইডটাতে। মহল্লা থেকে বের হচ্ছি। আমার বাসা মিরপুর 10-এর কাছে। উপর দিয়ে মেট্রো রেল যায়। বাংলাদেশের অনেকে এখন হয়তো বা মেট্রো রেলে চড়ে নাই, কিন্তু আমরা ঢাকাতে থাকার কারণে মেট্রো রেলে চড়ার সৌভাগ্য হয়েছে। বের হতেই জ্যামে পড়লাম। মিরপুর 10-এর অলওয়েজ জ্যাম থাকেই, দুপুরবেলাও জ্যাম। জ্যামে আর রেকর্ড না করি, জ্যামটা পার হয়ে কথা বলছি ইনশাল্লাহ। ট্যাঙ্ক রিজার্ভ করতেছি, দেখি কত টাকা তেল ওঠে। পেট্রোল তুলে আমি জেনারেলি, অনেকে অকটেন তোলে, কিন্তু আমি পেট্রোল চালাই অভ্যস্ত। আমার জানা মতে পেট্রোলে ফুল করেন, ফুল। ফুল বেশি উঠলো না, আগে থেকে একটু তেল ছিল। 1000 টাকার মতো তেল তুলছি। ট্যাঙ্ক ফুল। এখন দেখি কত। মিরপুর 1 থেকে তেল তুলেছি। দুপুরবেলা রওনা দেওয়ার কারণে রাস্তা ফাঁকাই দেখতে পাচ্ছি। মোটামুটি 2 ঘন্টার মতো লাগলো চান্দুরা পৌঁছাইতে। একটু বেশি সময় লাগলো, কারণ রাস্তায় গাড়ির চাপ না থাকলেও রাস্তা ভালো ছিল না। এখন আর বেশি সময় লাগবে না, আমি একটু টাঙ্গাইল পার হয়ে দাঁড়াবো।
আশা রাখছি এখন আর সময় লাগবে না শরতের। সাদা মেঘগুলো খুবই ভালো লাগে আমার। আশা রাখছি সবারই শরতের মেঘ ভালো লাগে। বৃষ্টি না হলেই হয়। আমার সাথে কোনো রেইন স্যুট নাই, সুতরাং বৃষ্টি আসলে দাঁড়াইতেই হবে। ডান সাইডে মেঘগুলো খুবই ভালো লাগতেছে। দেখি সিরাজগঞ্জ পৌঁছাতে কত সময় লাগে। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসতে পারে। ঠান্ডা বাতাসও বইতেছে। বৃষ্টি আসার আগ পর্যন্ত যতটুকু কভার করতে পারি তারপর দাঁড়াই যাব। আর যদি বৃষ্টি না আসে তারপরও সামনে কোথাও দাঁড়াই যাব। 12:30 থেকে চালাচ্ছি। অলরেডি আড়াই ঘন্টা চালানো হয়েছে, 2 ঘন্টা চালানো হয়েছে। বাম সাইডে মেঘ পড়ছে। টাঙ্গাইল আর 16 কিলোমিটার। মহেরা জমিদার বাড়ির ডান দিকে। যাওয়া হয় নাই কখনো, কোনো এক সময় যাওয়ার চিন্তা ভাবনা আছে। আসলে বাড়ির যাওয়ার প্ল্যান করলে আর কোথাও যাওয়া হয় না। সামনে মেঘ কম, তারপর আকাশ ক্লিয়ার আছে। যমুনা সেতুর পাশে এখন নতুন রেল সেতু হয়ে গিয়েছে, সুতরাং যমুনা সেতুর উপর দিয়ে এখন আর কোনো ট্রেন চলাচল করে না। শুনতে পাচ্ছি যে এই ট্রেনের লাইনটা তুলে ফেললে রাস্তার আরও একটু ওয়াইড হবে। এমনিতে 2টা গাড়ি ক্রস করা একটু টাফ। ডান সাইডে রেল সেতু হয়ে গিয়েছে। ট্রেনে এখনও যাওয়া হয় নাই কখনো, সুতরাং সেতুতে ওঠা হয় নাই। বর্ষাকাল শেষের দিকে শরতের শুরু হয়েছে। চরের মধ্যে কাশফুল ফুটছে। ডান সাইডের আকাশে মেঘ প্রচুর। খুবই সুন্দর জায়গা, যদিও সেতুর উপর দাঁড়ানোর পারমিশন নেই, তাই রেকর্ড করছি যাতে আপনারা এই শরতের এই দুপুরবেলাটা উপভোগ করতে পারেন সেতুতে। বাংলাদেশের প্রথম বৃহত্তম সেতু ছিল এটা। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু পদ্মা সেতু, একই সাথে বৃহত্তম রেল সেতু ও পদ্মা সেতু। কারণ পদ্মা সেতু ডাবল ডেকার, অর্থাৎ উপরের লেন দিয়ে সাধারণ গাড়ি চলাচল করে আর নিচ দিয়ে ট্রেন চলাচল করে। বর্ষা শেষের দিকে, কিন্তু এরপরও কিছুদিন আগে শুনলাম জামালগঞ্জে নাকি বন্যা পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ। জামালগঞ্জ মূলত
ও যমুনার তীরেই। শীতকালে কখনো বাড়ি থেকে যদি ঢাকা আসি তাহলে একবার নিয়ত আছে যে যমুনা সেতু ট্রলারে পার হয়ে বাড়ি আসবো। সেক্ষেত্রে আমাকে জামালগঞ্জ হয়ে আসতে হবে। রোদের খুবই তাপ, এরকম হিটে জেনারেলি আমি বাইক রাইড করি না, কিন্তু এক সপ্তাহের জন্য বাড়ি যাচ্ছি। ঘুম থেকে উঠে গোছগাছ করে নিতেই দেরি হয়ে গেল। বেরিয়ে হয়েছি দুপুরবেলা, রোদ খাওয়া ছাড়া তো বুদ্ধি নেই। সেতুর শেষ প্রান্তে চলে এসেছি, পূর্ব থেকে পশ্চিম সাইডে চলে আসছি। অর্থাৎ টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ কানেক্ট করে এই সেতুটা। এক ভাইয়ের বাসায়, বড় ভাই রানা ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে বের হয়েছি বিকেলে। প্রচুর রোদ ছিল রাস্তায়, একটু ভিতর দিয়ে যাচ্ছে, এজন্য হাটপাঙ্গাসি হয়ে চান্দাই কোনো উঠবো, তারপরে একই রাস্তা আমাদের বাড়ির রাস্তা। জায়গাটা নতুন, এই জন্য ক্যামেরা অন করলাম। আসরের নামাজ পড়ে বের হয়েছি, বেশি সময় নেই সন্ধ্যা হতে। এর আগে হাইওয়ে কানেক্ট করতে পারলে প্রবলেম নেই। রাস্তাটা আমার কাছে একদমই নতুন, সুতরাং একটু তো সময় লাগবে। খুবই বাজে রাস্তা, এইটুকু রাস্তা আমার চিনা, অনেক আগেও এরকমই দেখছে, এখন এরকমই আছে। এটাই তাহলে হাটপাঙ্গাসি। হ্যাঁ, হাটপাঙ্গাসি কলিল মোড়। এটুকু রাস্তা কেন জানি ঠিক হয় না, জানি না। আমি এই পথে সিরাজগঞ্জ শহরে গিয়েছি, কিন্তু এদিক দিয়ে কখনো যাওয়া হয় নাই। ইউনিয়ন পর্যায়ের হাট, ভালোই জমজমাট, রাস্তার সাইডে হাট। সূর্য ডোবার অবস্থা, বাম দিকে সূর্য অস্ত যাচ্ছে। গ্রামীণ পরিবেশে যাচ্ছি, ছেলেপেলার বিকালবেলা চারদিকে ধানের ক্ষেত। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। বেইলি ব্রিজ, ও
ভাষায় প্রকাশ করার মতো না। ক্যামেরায় মেবি সূর্য আসতেছে না, রেলিংয়ে আটকা পড়ে গেছে, কিন্তু সূর্য একদম লাল হয়ে গেছে। আর হয়তো সর্বোচ্চ 10-15 মিনিট সূর্য আছে, এরপরে অন্ধকার হয়ে যাবে। আর রাস্তাটা সুন্দর, বড় বড় গাছ, দুই সাইডে ঝাউ। অনেক পুরাতন গাছ, রাস্তাটাও পুরাতন।